হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম দেশীয় একটা রেসিপি। ঘ্যাটকলের ডাঁটির একটা রেসিপি আমাদের বাগানে হয়েছে প্রচুর। আজকে সেইগুলোই সংগ্রহ করে এর একটা রেসিপি করে দেখাবো। আর একটা ঝাড় বেঁচে আছে, এটাই আমি কেটে নিচ্ছি। এই দেখুন আমার ঘ্যাটকল সংগ্রহ শেষ। এইবার পালা এগুলো পরিষ্কার করে কেটে নেওয়ার। এই ঘ্যাটকল ডাঁটাগুলো সজনে ডাঁটার মতো গায়ের ছালগুলো বাদ দিয়ে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই দেখুন সব ডাঁটিগুলো আমি কেটে নিয়েছি গায়ের ছাল বাদ দিয়ে। কড়াইয়ের মধ্যে জল গরম করে হলুদ আর লবণ দিয়ে এই কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ঘ্যাটকলের ডাঁটিগুলো আমি ব্লাঞ্চ করে নেব। অনেক বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি ডুবে যায় এমন জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে বেশ হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করতে হবে। ডাঁটিগুলো সিদ্ধ হয়ে গেলে এক্সট্রা জল ছেঁকে নিতে হবে। এই রান্নাটার জন্য প্রয়োজন অনেকটা বাটা মশলা। এর জন্য আমি শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, অনেকটা আদা, অনেকটা রসুন একসঙ্গে সুন্দর করে বেটে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। বাটা মশলাটা তেলের উপরে দেওয়ার পর যাতে গায়ে ছিটকে না আসে তার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এইবার বাটা মশলাগুলো তেলের উপরে দিয়ে খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, একটু নাড়াচাড়া করে এইবার ব্লাঞ্চ করে রাখা ঘ্যাটকলের ডাঁটিগুলো দিয়ে দিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আর বারবার কড়াইয়ের মধ্যে ছড়িয়ে বা স্প্রেড করে শুকাতে দিতে হবে। এই স্টেজে উনুনের আঁচ একটু মিডিয়াম রাখতে হবে। যদি কড়াইয়ের নিচে একটু লেগে যায় সামান্য একটু জল ছড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু বেশি জল ইউজ করা যাবে না রান্নাটাতে, কারণ এই রান্নাটা একদম শুকিয়ে ফেলতে হবে। এই ঘ্যাটকল বা খারকোলের কিন্তু অনেক রকম হেলথ বেনিফিট আছে। বিশেষ করে গায়ে ব্যথা হলে ঘ্যাটকলের পাতা বা ডাঁটির কোনো রেসিপি করে খেলে গায়ে ব্যথা কিন্তু অনেকটা উপশম করা যায়। এই হয়ে গেল আমার আজকের রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।